আপনি কি সত্যি চান মানুষ আর আপনাকে হালকাভাবে না নেয়? তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে যাচ্ছি, যা হয়তো আপনার জীবনের অনেক সময়ে আপনার চোখ খোলার মতো হবে। প্রথমেই বলি, আমার ভিডিওর এডিটিং হয়তো পারফেক্ট নয়। আপনারা দেখবেন ট্রানজিশন ঠিক নেই, ব্যাকগ্রাউন্ড বা অ্যানিমেশন নেই। কিন্তু আমি যেটা বলবো, সেগুলো আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করেছি, রিসার্চ করেছি এবং সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমার এই কথাগুলো শুনলে হয়তো আপনার মনে হবে, হ্যাঁ, আমি এটা অনুভব করেছি। কারণ জীবন অনেক সময় আমাদের সাথে খুব অন্যায় করে। মানুষ আমাদের হালকাভাবে নেয়, অবহেলা করে, কেউ আমাদের কদরই করে না। আমি জানি কেমন লাগে, কেমন কষ্ট হয়, মনে আঘাত হয়, মনে হয় আমি একদমই অবহেলিত। কিন্তু একটা সত্যি জিনিস আছে, যে মানুষ নিজের ভেতরে মানসিক শক্তি তৈরি করে, যে মানুষ নিজের মূল্য বোঝে, যে মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, সেই মানুষকে কেউ আর হালকাভাবে নিতে পারে না। আজ আমি আপনাদের জানাবো 5টি অভ্যাস, যা আপনার ভেতরে তৈরি করবে এক অদম্য শক্তি। শুধু শুনবেন, চোখ বন্ধ করে শুনবেন। ভিডিওর এডিটিং নয়, কথাগুলোর শক্তি গুরুত্বপূর্ণ। আমার শুধু একটাই অনুরোধ, শেষ পর্যন্ত দেখুন, কারণ এই অভ্যাসগুলো মেনে চললে আপনার জীবন বদলে যাবে। মানুষ আর আপনাকে হালকাভাবে নেবে না। আপনার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পাবে। এবার চলুন শুরু করি এবং শিখি সেই 5টি অভ্যাস, যা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আপনি কথা বলছেন কিন্তু মানুষ ঠিকমতো শুনছে না? আপনি পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার উপস্থিতির কোনো মূল্য নেই। আপনি ভালো ব্যবহার করেন তবুও মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। এই প্রশ্নগুলো যদি কখনো আপনার মনে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি আপনাকে এমন কিছু সত্য বলবো, যেগুলো শুনতে একটু কঠিন, কিন্তু এগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা কথা মনে রাখবেন, মানুষ আপনাকে হালকাভাবে নেয় কারণ তারা খারাপ নয়, বরং কারণ আপনি অজান্তেই তাদের সেই সুযোগটা দিয়ে ফেলেন। আজ আমরা শিখব এমন 5টি শক্ত অভ্যাস, যেগুলো আপনার ভেতরে এমন মানসিক শক্তি তৈরি করবে, যার পরে মানুষ আপনাকে অবহেলা করার আগে দুবার ভাবতে বাধ্য হবে। 1 নম্বর অভ্যাস হলো, নিজের সীমা স্পষ্ট করুন, না বলতে শিখুন। যে মানুষ সবসময় হ্যাঁ বলে, তার কোনো সীমা থাকে না। আর যার কোনো সীমা নেই, মানুষ তার উপর দিয়ে হেঁটে যায়। অনেকে ভাবে না বললে মানুষ খারাপ ভাবে, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। যেদিন আপনি নিজের সময়, শক্তি আর সম্মানের সীমা টানবেন, সেদিন থেকে মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না। মনে রাখবেন, যে মানুষ নিজের সীমা জানে, দুনিয়া তাকে সীমা লঙ্ঘন করতে দেয় না। 2 নম্বর অভ্যাস হলো, কম কথা বলুন, কিন্তু এমন কথা বলুন যার ওজন থাকে। বেশি কথা বলা মানুষকে মানুষ সিরিয়াসলি নেয় না, কারণ বেশি কথা মানে নিজের শক্তি ছড়িয়ে দেওয়া। যে মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না, তার প্রতিটা শব্দ মানুষ মনে রাখে। আপনি যদি সব জায়গায়, সব বিষয়ে মতামত দেন, মানুষ আপনাকে সাধারণ ভাববে। কিন্তু আপনি যদি ঠিক সময়ে ঠিক কথাটা বলেন, তাহলে আপনার কথা গুরুত্ব পাবে। নীরবতা দুর্বলতা নয়, নীরবতা হলো আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় একটা শক্তি। নীরবতা হলো আত্মনিয়ন্ত্রণের শক্তি। 3 নম্বর অভ্যাস হলো, নিজের মূল্য নিয়ে কখনো দর কষাকষি করবেন না। এই দুনিয়ায় একটাই কঠিন সত্য আছে, আপনি নিজেকে যতটা মূল্য দেন, দুনিয়া ঠিক ততটাই আপনাকে মূল্য দেয়। যে মানুষ নিজেকে কম দামে তুলে ধরে, মানুষ তাকে সস্তায় ব্যবহার করে। আপনার সময়, আপনার পরিশ্রম, আপনার উপস্থিতি, সবকিছুর একটা মূল্য আছে। কারো স্বীকৃতি না পেলেও নিজের সম্মান নিজেই করুন। মনে রাখবেন, যেদিন আপনি নিজের ভ্যালু নিয়ে কম্প্রোমাইজ করবেন, সেদিন থেকে মানুষ আপনাকে অবহেলা করা শুরু করবে। 4 নম্বর অভ্যাস হলো, আবেগ নিয়ন্ত্রণ করুন। যে মানুষ রাগে চিৎকার করে, কষ্টে ভেঙে পড়ে, অপমানে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেয়, সে নিজের শক্তি নিজেই দুর্বল করে। একটু থামুন, একটু শ্বাস নিন, একটু ভাবুন। শান্ত মাথায় দেওয়া এক লাইনের উত্তর অনেক সময় হাজার কথার থেকেও বেশি প্রভাব ফেলে। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে যে কোনো পরিস্থিতিরও পড়ে থাকে।
৫ নম্বর অভ্যাস হলো নীরবে নিজেকে গড়ে তুলুন। প্রমাণ দিন কাজে। সবাইকে বলে বেড়ানোর কোনো দরকার নেই। আপনি কি করতে যাচ্ছেন? নীরবে কাজ করুন, নিজেকে উন্নত করুন, নিজের দক্ষতা বাড়ান। যেদিন আপনার ফলাফল কথা বলবে, সেদিন আর কাউকে কিছু বোঝাতে হবে না। মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়, কিন্তু ফলাফল কখনোই ভুলে না। আপনার উন্নতিই হোক আপনার সবচেয়ে জোরালো উত্তর। বন্ধুরা, একটা কঠিন সত্য দিয়ে শেষ করতে চাই। এই দুনিয়া কাউকে ইচ্ছে করে অবহেলা করে না। আমরা অনেক সময় নিজেরাই এমন কিছু অভ্যাস গড়ে তুলি, যার কারণে মানুষ আমাদের হালকাভাবে নিতে শুরু করে। আমরা চুপচাপ সব সহ্য করি, নিজের কষ্ট লুকিয়ে রাখি, বারবার নিজের সীমা ভাঙতে দিই, আর তারপর অবাক হই কেন মানুষ আমাদের সম্মান করে না। কিন্তু আজ যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি জানি আপনি আর আগের মতো থাকতে চান না। আপনি ভেতর থেকে শক্ত হতে চান। আপনি চান মানুষ আপনাকে গুরুত্ব দিক। আপনি চান আপনার উপস্থিতির একটা ওজন থাকুক। মনে রাখবেন, আপনাকে চিৎকার করে নিজের মূল্য বোঝাতে হবে না। আপনাকে কাউকে জোর করে সম্মান আদায় করতে হবে না। যেদিন আপনি নিজেকে গুরুত্ব দিতে শিখবেন, যেদিন আপনি নিজের সীমা আঁকবেন, যেদিন আপনি আবেগ নয় সচেতনতা দিয়ে সিদ্ধান্ত নেবেন, সেদিন থেকে মানুষের আচরণ বদলাতে শুরু করবে। হ্যাঁ, তবে এটা একদিনে হবে না। কিন্তু একদিন হবেই হবে। আর সেদিন আপনি বুঝবেন সবচেয়ে বড় পরিবর্তনটা ঘটেছে আপনার ভেতরেই। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনার বাস্তব জীবনের সাথে একটু হলেও মিলে যায়, যদি এই ভিডিওটা আপনাকে ভেতর থেকে ছুঁয়ে যায়, তাহলে অনুগ্রহ করে একবার লাইক দিন। এটা আমাদের জন্য শুধু একটা বোতাম নয়, এটা আমাদের জন্য একটা সিগন্যাল যে আমরা সঠিক পথে কথা বলছি। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা আজ চুপচাপ কষ্ট সহ্য করছে, যাদের কেউ বুঝছে না। হয়তো এই কথাগুলো তাদের জীবন বদলে দিতে পারে। আর যদি আপনি চান এমন বাস্তব, গভীর, জীবন ঘনিষ্ঠ ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছাক, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। নিজেকে ছোট ভাববেন না, নিজের মূল্য কখনোই ভুলবেন না। কারণ আপনি যতটা ভাবছেন, আপনি তার থেকেও অনেক বেশি শক্ত। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নিজের যত্ন নিন, নিজের সম্মান করুন।